পয়লা নভেম্বর থেকে চালু হবে নয়া ব্যাংকিং আইন এবং এই আইনের মাধ্যমে গ্রাহকদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কেওয়াইসি ও নমিনি সহ বেশ কিছু নিয়মে বড় বদল। এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, এই নয়া আইনে কিভাবে গ্রাহকরা উপকৃত হবেন? দেখো, মূলত 5টা নতুন নিয়ম করা হয়েছে। কেওয়াইসি, নমিনি সংক্রান্ত নিয়ম, লকার সংক্রান্ত নিয়ম, সিভিল স্কোর আর সাইবার প্রতারণা বিষয়ক নিয়ম। কেওয়াইসি নিয়মের ক্ষেত্রে ঝুঁকিহীন যে অ্যাকাউন্ট গুলো রয়েছে সেখানে 10 বছর অন্তর কেওয়াইসি আপডেট করার নতুন নিয়ম চালু হচ্ছে। অল্প ঝুঁকি থাকা অ্যাকাউন্ট গুলো 8 বছর অন্তর, আর যে অ্যাকাউন্টে প্রচন্ড ঝুঁকি রয়েছে সেগুলো 2 বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে। আর এবার থেকে ব্যাংকগুলোকে নিজেদেরই কেওয়াইসি আপডেট করতে হবে, থার্ড পার্টির মাধ্যমে কেওয়াইসি আপডেট করানো যাবে না। নমিনি সংক্রান্ত নিয়মে যেটা নিয়ম বদল হচ্ছে সেটা হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টে এতদিন পর্যন্ত সর্বাধিক 2 জন নমিনি যোগ করা যেত, কিন্তু এবার নতুন নিয়মে প্রতিটা অ্যাকাউন্টে 4 জন করে নমিনি যোগ করা যাবে। এতে অ্যাকাউন্টে টাকা রাখার নিয়ন্ত্রণ আরো সহজ হবে বলে রিজার্ভ ব্যাংক মনে করছে। এবং নতুন নিয়মে ব্যাংকগুলিতে নমিনির মোবাইল নাম্বার এবং ইমেল আইডি জমা করতে হবে। এর ফলে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে বা কোনো জরুরি পরিস্থিতিতে নমিনির সাথে সঙ্গে সঙ্গে যাতে যোগাযোগ করা যায় সেইগুলো ব্যবস্থা করা হয়েছে। লকার সংকট নিয়মের ক্ষেত্রে ব্যাংকের দায় বাড়ানো হয়েছে। যদি লকারে রাখা কোনো জিনিস চুরি হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ব্যাংক ওই লকার ভাড়ার 100 গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। সিভিল স্কোরের ক্ষেত্রে এতদিন পর্যন্ত 90 দিন অন্তর দেখা যেত, কিন্তু এবার পেমেন্ট ও ডিফল্টের ক্ষেত্রে প্রতি মাসের 15 তারিখে সিভিল স্কোর দেখা যাবে। সাইবার প্রতারণা বিষয় যেটা, সেটার ক্ষেত্রে দেশের ব্যাপারে যে সাইবার প্রতারণার ঘটনা বাড়ছে, এটার জন্য নতুন নিয়ম নিয়ে এসছে ব্যাংক, যাতে গ্রাহকদের সুবিধা হবে। কোনো গ্রাহক যদি সাইবার প্রতারণার শিকার হয় তাহলে 3 দিনের মধ্যে ব্যাংককে এই বিষয়টি যদি জানায়, তাহলে ব্যাংক তারপরে যদি কোনো পদক্ষেপ না করে তাহলে ব্যাংক 25,000 টাকা করে জরিমানা দিতে বাধ্য থাকবে ওই গ্রাহককে। পয়লা নভেম্বর থেকে এই নিয়ম চালু হবে। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে গ্রাহকদের লেনদেনে আরো স্বচ্ছতা, স্বাধীনতা ও নিয়ন্ত্রণ আনতেই নতুন নিয়ম করা হয়েছে। দিয়া, ধন্যবাদ সৌম্য। আপনারা শুনলেন, নতুন এই নিয়মে গ্রাহকদের সুরক্ষা এবং ব্যাংকিং পরিষেবা আরো উন্নত করার জন্য কিন্তু এই একাধিক পদক্ষেপ এবারে পয়লা নভেম্বর থেকে চালু করতে চলেছে এই নয়া ব্যাংকিং আইন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।